এই মুহূর্তে বাংলার ক্ষেত্রে যে আপডেট বা তথ্য রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে, তাতে আজ থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি বাড়বে, দু এক জায়গায় দু একটি জেলাতে। তবে অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু বাড়বে। এর কারণটা কি? ঝাড়খণ্ড বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গের জেলাগুলোতে ততটা বৃষ্টি বাড়বে না দক্ষিণবঙ্গের মতন। এর মূল কারণ রয়েছে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, তাদের কথাটাই আপনাদের জানাচ্ছি, যে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড সক্রিয় রয়েছে, যার ফলে এই সক্রিয়তার জন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবাহটা ঢুকছে। এর জন্যই মূলত বৃষ্টিটা বাড়বে। আজকে 28, 29, 30 তারিখ 3 দিন এবং 31 তারিখও বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। তো কোন কোন জেলাগুলোতে কেমন পরিস্থিতি একবার দেখে নেওয়ার চেষ্টা করব। যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে অবশ্যই আপনারা জানেন যে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, কিছুটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান রয়েছে, উত্তর 24 পরগনা সঙ্গে দক্ষিণ 24 পরগনা কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আর অন্যান্য জেলাগুলোতে এখনও যে বাকি জেলা রয়েছে যেমন কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, এখানে আবহাওয়া দপ্তর বলছেন হালকা মাঝারি হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা মাঝারি, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে, উত্তর দিনাজপুরে হালকা মাঝারি। এর সঙ্গে বলা হয়েছে যে কালিম্পং এছাড়া রয়েছে পার্শ্ববর্তী দু এক জায়গায় একটু দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। প্রধানত হালকা মাঝারি বৃষ্টি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স থাকছে। এবার সারা দিনের যে আপডেট আমরা পাচ্ছি, রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি সেইভাবে নেই, বৃষ্টি অনেকটাই কমে যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি একটু বাড়তে পারে সেরকম একটা সম্ভাবনা। তবে রাতের দিকে 24 পরগনার ক্ষেত্রে সুন্দরবন, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি এই সমস্ত জায়গাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল এই বিভাগগুলো দুটোর দিকে একটু আমরা লক্ষ্য করতে পারছি। এরপর দেখার চেষ্টা করব যে আগামীকাল 29 তারিখে কীরকম আবহাওয়া থাকবে। 29 তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, 29 তারিখে একটা ঘূর্ণাবর্তর মতন পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ লাগোয়া জায়গার দিকে, যার ফলে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে সেরকম একটা সম্ভাবনা। উত্তর ঝাড়খণ্ডের দিকে একটু মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। 30 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 30 তারিখে বৃষ্টি বাড়বে 24 পরগনার দিকে, ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিটা চলবে। যা পরিস্থিতি রয়েছে 29 থেকে 30 তারিখের মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্যই হয় অরেঞ্জ নয়তো বা রেড অ্যালার্ট জারি করতে পারেন। কারণ যেভাবে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি আমরা, উত্তর 24 পরগনার সঙ্গে রয়েছে হুগলি জেলা, এছাড়া নদিয়া জেলার কিছু কিছু জায়গায় কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 তারিখের দিকে। সঙ্গে পূর্ব বর্ধমানে বৃষ্টিটা বাড়তে পারে এরকম একটা সম্ভাবনা। আর ঘূর্ণাবর্ত যে একটা রয়েছে সেটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, যদিও আলিপুর ওয়েদার অফিস কিন্তু ঘূর্ণাবর্তের কথা বলছেন না, কিন্তু আমরা যেটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গা থেকে পশ্চিম দিকে সরে চলে যাওয়ার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এই পর্যন্ত পূর্বাভাস, তাই বৃষ্টিটা চলবে। 30 তারিখের দিকেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হবে। 30 তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টিটা তো হবেই। এবং 31 তারিখে যে বৃষ্টি কমে যাচ্ছে তা কিন্তু নয়। 31 তারিখে কিন্তু উপকূলবর্তী জেলাগুলোর দিকে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে। তবে 31 তারিখ রাতের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টির সম্ভাবনা কবে সেটা এখন দেখা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে 3 তারিখ থেকে আবার প্রবল বৃষ্টি আসতে পারে। হয়তো বা এমন পরিস্থিতি বা সিচুয়েশন হতে পারে যে মৌসুমি অক্ষরেখা তখন হয়তো উত্তরবঙ্গের ওপর সক্রিয় হতে পারে, তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাচ্ছে আগস্ট মাসের 1 তারিখ থেকে। এটাই রয়েছে সংক্ষিপ্ত একটা আপডেট। তো বন্ধুরা বুঝতে পারলেন যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি 3 তারিখ থেকে বাড়বে, আর দক্ষিণবঙ্গে আজ আগামীকাল অর্থাৎ 28 থেকে 31 তারিখ পর্যন্ত অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে।